গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে সকাল থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজছে 7:20 বেজে গেছে। আমি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি। আজকে এখন অবধি সেরকম কিছু কাজ হয়নি, শুধু রান্নাটা হয়েছে আর এখানে সমস্ত বাসন মাজা হয়ে গেছে। আর এখন আমি সুজির উপমা করব, ঝাল সুজি করব। আজকে নিরামিষই করব। এই দেখো, এগুলো কেটে নিয়েছি। নিরামিষই করব একটাই কারণ ও ব্রেকফাস্টে নিয়ে যাবে আর আমিও এই সুজির উপমাটাই খেতে পারবো, কারণ আজকে সোমবার। আমি তো আজকে এমনি তোমার খাবো না। সুজির উপমাটাই একবারে করে নিচ্ছি, দুজনকারই হয়ে যাবে। তাহলে চলো দেখতে থাকো। আর এইদিকে দেখো, আমি কাঁচকলা ভাতে ডিম ভাজা, মুসুর ডাল আর এখানে শাক ভাজা আর এখানে ভাত হয়েই গেছে। আর কালকের একটু পোস্তর জন্য রেখে দিয়েছিলাম। আজকে এই রান্না, এই খাবার নিয়ে যাবে ও, আর কিছু হয়নি। একটু বাদাম দিলাম, বাদামটা একটু ভেজে নেবো। এবার দেখো, বাদামটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দেবো। আলু দেবো। আলুটা দিয়ে একটু নড়াচড়া করে বাকি সব সবজি দিয়ে দেবো। আর সেরকমটা ভেজে অত ভেজে করার দরকার নেই, ভেজে করতে হবে। সবজি বলতে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর গাজর। আমার হলুদের চামচটা ভিতরের দিকে ঢুকে গেছে, এতে খুব অসুবিধা হচ্ছে সব কিছুতে হলুদ দিতে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। এটা সিদ্ধ হতে দেবো, সিদ্ধ হোক। পরে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো বাদাম আর ঝাল সুজি। তো নামেই মিষ্টি তো দিতেই হবে, নাহলে খাওয়াই যাবে না।
রেডি। আমার চা হয়ে গেছে, কিচ্ছু কাজ হয়নি। আর এখন দুধ হয়ে যাচ্ছে, টমেটো দুধ, ওদেরকে চা দিয়ে কাজ করবা যে শুধু একটা ঘর রোগমাটা করতে করতে পরিষ্কার হয়েছে, আর কিচ্ছু হয় না। চলো দিয়ে দিই, আমি তোমাদের কাছে কাজ টাজ করে তারপর আসবো। গুড মর্নিং। সকাল থেকে গুড মর্নিং বললাম এই কারণেই, কারণ সকাল থেকে তোমাদের সামনে আসিনি, আসা হয়নি। আর এখন বাজছে তোমার 10:20 বাজছে। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন আমি করবো হচ্ছে ব্রেকফাস্ট। এত দেরি হলো কেন? এত দেরি হয় না, আমি আসলে 8:45-9টার মধ্যে আমার সমস্ত কাজ যেমন হয়ে যায় হয়ে গেছিলো, সেটাই হয়ে গেছিলো। বাট দাঁত মাজতে মাজতে ভাবলাম একটু ফোনটা দেখি। ফোনটা সকাল থেকে হাত তো দিতে পারি না, একটু দেখি। যে ফোনটা দেখছিলাম, ফোন দেখতে দেখতে যে 8 ঘন্টা 10 মিনিটটা কিভাবে যে 1 ঘন্টা হয়ে যাবে মানে আমি বুঝতেই পারিনি। ওই ফোন দেখতে দেখতে দেরি হয়ে গেল। আর ব্রেকফাস্টে তো দেখিয়েছি সুজির উপমা বা ঝাল সুজি, এখন আমি সেটাই খেয়ে নেব। আর দুপুরবেলা আর কিছু বানাবো না, একটু ফল আছে, ফল খেয়ে নেবো। টমির তো ভাত করাই আছে। তাহলে চলো তোমাদের সামনে আমি আবার পরে আসবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ বাদ তোমাদের সামনে এলাম। এখন বাজছে প্রায় 5:45 বাজছে। আমি রান্নাঘরে আজকে ছোলার ডাল করব ভাবলাম। ওই আলুটা না প্রতিদিন অনেকটা করে খাওয়া হয়, বাঙালিদের যদিও আলু ছাড়া চলে না, কিন্তু অনেকটাই খাওয়া হয়ে যাচ্ছে। আর আমাদের দুজনকারই একটু সুগারের টেন্ডেন্সি আছে। মানে আমার তো বাবার হাই সুগার, আমার শ্বশুরমশাইয়ের সুগার নেই, তবুও মানে আমার হাজব্যান্ডের সুগারের প্রায় কাছাকাছি ঘোরে, মানে সুগার এখনও হয়নি। ওই জন্য আলু, মিষ্টি, চিনি এগুলো আমরা চেষ্টা করি কম খাওয়ারই। মিষ্টিটা একদমই খাই না। যখন একমাত্র বাড়ি যাই তখন প্রচুর খাই, তখন খুব খাওয়া হয়। তখন শ্বশুরমশাই, এখানকার মিষ্টি ভালো নয় বলে খাই না, তখন শ্বশুরমশাইকে বলি এই মিষ্টি আনুন, ওই মিষ্টি আনো, এই আনো, দিয়ে খাওয়া হয়। আর আমার বাড়িতে তো নিয়ে আসাই হয়, মানে তখন বাবাকে বলি কি মাকে বলি আনো, এটা ওইভাবে তখন খাওয়া হয়। কিন্তু এখানে আমরা খুব একটা মিষ্টি খাই না। কিন্তু হ্যাঁ, আমাদের অতিরিক্ত তেল মশলা আর মাংসটা অতিরিক্তই খাওয়া হয়, যেটাও শরীরের পক্ষে ভালো না। তো কি করব, না খেলে কি খাবো? এখানে সেরকম সবজিও পাওয়া যায় না, ওই জন্য আমাদেরকে মাছ, মাংস, ডিমটা খেতেই হয়। আর ওই রুই কাতলাও প্রতিদিন খেতে ইচ্ছা করে না, তখন আমাদের মাংসটা খাওয়া হয়ে যায়। ওটাই হয়ে গেছে ব্যাপার। তাহলে চলো, এখন আমি এই দিকে দেখো জামা কাপড় এগুলো সব গোছাতে হবে। আর এই দিকে হচ্ছে বিছানার অবস্থা হচ্ছে, এই বিছানাও গোছাতে হবে। মানে দুপুরবেলা শুয়েছিলাম তো, আর আমার শোয়া খুব বাজে, ওই জন্য এরকম অবস্থা, গোছাতে হবে। আর ওইদিকে ডালটা সিদ্ধ করতে করতে, ডালের সিটি করতে করতে আমার এই কাজগুলো ঝটাপট করে হয়ে যাবে। তাহলে দেখতে থাকো ভিডিওটা। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, দেখলেই তো। এবার বিছানাটা ঝাড়বো, বিছানাটা পরিষ্কার করে রান্নার দিকে চলে যাবো। আজ হবে পরোটা আর ছোলার ডাল, তো বললামই, কারণ আমি ভাত খাবো না, তো ওই দুজনকারই পরোটা বানিয়ে নেবো আর ছোলার ডাল। আর আজকে মনে হয় মাছ আনতে যেতে হবে, মাছটা নিয়ে এলে মাছ হবে ব্যাস। আর যদি মাছ না আনে তাহলে ডিম ভেজে দেবো, ডিম আছে ঘরে। চলো বিছানাটা ঝেড়ে নিই। এই দেখো বিছানা গোছানো হয়ে গেছে। হয়তো তোমাদের ওই ব্ল্যাঙ্কেটটা দেখে মনে হতে পারে কেন ব্ল্যাঙ্কেট এই গরমকালে। ব্ল্যাঙ্কেট একটাই কারণে, আমি একটু মানে আমার যেমন গরমও খুব লাগে, আমার আবার ঠান্ডাও খুব বেশি লাগে। মানে আমাদের এসি চলে, তো এসি পুরো 19-এ চলে, বা 19 কি মাঝে মাঝে 16তেও চলে। আমি ওই এসির অতটা নিতে পারি না, আমার ভোরবেলার দিকে খুব ঠান্ডা লেগে যায়, ওই জন্য ব্ল্যাঙ্কেটটা আমি চাপানি।
আমার ব্ল্যাঙ্কেট লাগে সত্যি কথা বলতে কি, আমার গরমও লাগে যেমন বেশি। কি হাওয়া দিচ্ছে বাইরে, হেব্বি হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর। রোদ্দুরও আছে, হাওয়াও দিচ্ছে বেশ ভালো। দেখো আমার এখানে ছোলার ডালটা ওই জামা কাপড় গোছাতে গোছাতেই মাঝে এসে একবার বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। একটু আদা টমেটো বাটবো, আদা বাটা আমার থাকে বাট ওটা ফ্রিজের নেওয়া যাবে না, আদা টমেটো বেটে নেবো। তাহলে আমি ছোলার ডালটা করে নিই। এই দেখো এখানে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে, এখানে একটু ধনে পাতাগুলো কালকে সবজিটা ও গুছিয়েছে, ধনে পাতাগুলো চিকচিকটা ঘটেনি, এমনিই রেখে দিয়েছিল, দিয়ে একদম নেতিয়ে গেছে। এখানে আদা টমেটো আর লঙ্কা, দুটো লঙ্কা বেটে নিয়েছি, আর একটা লঙ্কা ফোড়নে দেবো। বেশি ঝাল হয়ে গেল, কারণ আজকে আর আদার কোনো তরকারি নেই, মানে আফের অন্যদিন তো থাকে, আজকে তো আর নেই। দুটোই দিই। ও খেতে পারবে না, এমনি কাঁচা লঙ্কা খায়, এইদিকে মুড়ি টুড়িতে দিলে বলে কাঁচা লঙ্কা দেবে, কিন্তু তরকারিতে ঝাল খায় না। আর জিরে ফোড়ন দেবো, সাদা জিরে, করে নি ডালটা। এই দেখো আমার ছোলার ডাল রেডি। এতটা যেটা লাল দেখাচ্ছে মনে হচ্ছে তোমাদেরকে, বাট এতটা লাল হয়নি, ফোনের জন্য মনে হচ্ছে। হলুদ হলুদই দেখতে হচ্ছে, যেমন নর্মাল দেখতে হয়, বেশি তো মশলা দিইনি, হালকার ওপর দিয়েই করেছি। আর এইখানে আমার ময়দা মাখা হয়ে গেছে, পরোটাটাও বানিয়ে নেবো। একবারে বানিয়ে নিই, ভালো লাগছে না আমার। ওকে ফোন করলাম, যে বললাম বানিয়ে নেবো, বললাম হ্যাঁ বানিয়ে নাও, অসুবিধা নেই, বানিয়ে নিই। চলো এটা ইয়ে করে একবারে সবগুলো বেলে নেবো, দিয়ে একটা একটা করে আমি আবার, আমার তো গোল হয় না, পশ্চিমবঙ্গের ম্যাপ হবে, দেখাবো কেমন গোল হয় পশ্চিমবঙ্গের ম্যাপ। চলো দেখো আমার পশ্চিমবঙ্গের ম্যাপ, কোনোটা চারচৌকো, কোনোটা পশ্চিমবঙ্গের ম্যাপ, এরকম হয়েছে। আর কি করবো বলো, বেলতে পারি না, যা পারি তাই অনেক। না আমার এই বেলা নিয়ে কেউ কোনো কিছু সেরকম কিছু বলে না, বলে তুমি যাই পারো তাই করো। আমার শ্বশুরবাড়িতে সত্যিই কিছু বলে না, বলে তুমি যাই পারো তাই করো, আস্তে আস্তে শিখবে, এই একটাই কথা বলে। আর এখন আমি পরোটা রুটি একসাথে দুটো করতে পারি, বাট পরোটা দুটো করতে পারি না, পরোটা একটা একটা করেই করবো। চলো এখন প্রায় 7টা 10 বাজছে, এখনও সন্ধ্যা লাগেনি। পরোটাগুলো করেই সন্ধ্যাটা দেবো, বাসন পরে মাজবো, আর বলবো মাছ আনবে না, ডিম ভেজে দেবো তখন। চলো পরোটাটা করে নিই তাড়াতাড়ি। দেখো আমার এখানে ছোলার ডাল, এখানে পরোটাও হয়ে গেছে। আজ একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিল, তোমাদের তখনই বললাম মিষ্টি খাই না, আর ইচ্ছা হলো একটু খেতে। তোমাদেরকে বলার পর থেকে মনটা একটু মিষ্টি মিষ্টি মনে হচ্ছিলো, তাই মিষ্টি এনেছি। আর ও মাছ নিয়ে এলো, বললো যাবো না, দিয়ে আবার গেল। এখন 8:30 বেজে গেছে, সন্ধ্যাও দিলাম, দিয়ে সন্ধ্যা দেওয়ার পর একটু মা ফোন করেছিল, মা বলতে আমার শাশুড়ি মা ফোন করেছিল, কথা বলছিলাম, দিয়ে 8:30 বেজে গেল। আর আমি কালকে রান্নার সবজিও কেটে রেখেছি, ওই কাজগুলো সব হয়ে গেছে। এখন আমি টমিকে খাওয়াবো। এখানে 5 পিস মাছ নিয়েছি, ওর রাতের দুটো, 5 পিস না 4 পিস মাছ নিয়েছি, ওর রাতের দুটো, আর আমাদের সকালে একটা করে, ওর একটা আমার একটা। এই মাছটা করেই রেখে দিই, একবার ভাবলাম করবো না, ভেজে দেবো, তারপর মনে হলো না করেই রাখি, তাহলে আমারই সুবিধা, কাল সকালে আমাকে অত আর কষ্ট করতে হবে না, ওই জন্য মাছটা করেই রাখবো। আগামী টমি খাওয়ার টাইম হয়ে গেছে, টমিকে আগে খাইয়ে দিই, দাঁড়া ওকে খাইয়ে দিই, পরে আসছি তোমাদের কাছে। আচ্ছা তোমার 9টা, এখন আমার মাছ ভাজা চলছে, এত বিরক্তকর লাগছে। নিচের কুকুরটাকে খাবার দিয়ে এলাম, বাইরেই আছে, তো খাবার দিয়ে এলাম। এখানে পেঁয়াজ আর টমেটো বেটে নিয়েছি, আর আমার তো আদা বাটা আছে, আজকে আর পেঁয়াজ কুচিয়ে অত করার সময় নেই, আমার ইচ্ছাও করছে না। আদা বাটা তো আছে, আদা বাটা
ব্যাস এই যে করে নেবো। এখানে এত বাসন মাজা হয়েছে, তোলা হয়নি, তুলতে হবে, কান্না পেয়ে যাচ্ছে আমার। এবার মাছটা হলে আমি আসলে সারাদিন খাওয়া নেই, মাছটা হলে খেয়ে নেবো। না খেলেও আমি খেয়ে নেবো, 9টা বাজছে, এই মাছ করতে করতে 9:30 পৌনে 10টা বেজেই যাবে। ও খেয়ে নেবে, দুজনে খেয়ে নেবো। তবে মাছটা করি। বলেছিলাম একবেলার মাছ করবো, একবেলার না, একবারে দুবেলার মাছ করে নিচ্ছি। আজকে রাতে আর কালকে দুবেলা একবারে করে নিচ্ছি। আর তাহলে কালকে আর রাতের বেলা রান্নার ঝামেলা থাকবে না, ওটাই ভালো হবে। একবারে দুবেলা করে নিই। দেখো মাছ রেডি। এখানে ওর জন্য দুটো তুলে রাখলাম, আর এটা এই বাটিতে ঢেলে রাখবো। এটা টেবিলে ফ্যানের তলায় রাখি, কারণ ফ্রিজে ঢোকাবো তো, গরম ঢোকানো যাবে না। আমরাও খেয়ে নেবো, চল খেয়ে দিয়ে আসছি। আমাদের খাওয়া হয়ে গেছে, সবই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শুয়ে পড়েছি। ভিডিও এন্ড করতে ভুলে গেছিলাম, তারপর মনে পড়লো ভিডিও এন্ড করিনি তো ফোন করতে করতে, তখন আমি ভিডিও এন্ড করতে এলাম। চলো তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।